আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আয় আল্লাহ, আপনার ভালোবাসা আমি চাই। দুনিয়ার অনেকের ভালোবাসা পাই, কিন্তু এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? আল্লাহ যে ভালোবাসলেই এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আসেনি। আল্লাহকে স্মরণ করে কয়জনে? যে কয়জন স্মরণ করছে ওই কয়জনকেই সে মানুষ হিসাবে দেখতে পেয়েছে। এই জন্য বলেন, আমাদের অন্তরে কাকে রাখবো? সবাই বলে না আল্লাহর মহব্বত নাই? হ্যাঁ, দুনিয়ার সবার মহব্বতেই তো অন্তরে রাখেন। এই জন্য আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আয় আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আমাদের নবীজি দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আয় আল্লাহ, আপনার ভালোবাসা আমি চাই। দুনিয়ার অনেকের ভালোবাসা পাই, কিন্তু এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? আল্লাহ যে ভালোবাসলেই এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আসেনি। নিঃস্বার্থ আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, আবার বান্দাও আল্লাহকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আয় আল্লাহ, যে আমলটা আপনার ভালোবাসায় আমাকে পৌঁছায় দিবে ওই আমলটা আমি চাই। এমন কাজ চাই যে কাজটা আপনাকে আমার ভিতর আপনার ভালোবাসা তৈরি করে দিবে, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সেই পর্যন্ত আমাকে পৌঁছায় দিবে। আল্লাহুম্মা জাআল হুব্বাকা ওয়া হুব্বা ওয়া আহাব্বা ইলাইয়া মিন আহলি ওয়া নাফসি ওয়া মিনাল বাইল বারিদি। আয় আল্লাহ, আপনি আমাকে আমার কাছে আপনার ভালোবাসাটা আমার পরিবার, আমার প্রিয়জন এবং ঠান্ডা শীতল পানির চেয়েও অধিক প্রিয় বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন। তা আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি করে পড়ে। শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আয় আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদেরও ভালোবাসা আমি চাই। এই জন্য আল্লাহ বললেন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেকেরই জাহান্নামের জন্য নির্বাচন করে রেখেছি। কেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা অনুধাবন করে না আমার সৃষ্টি নিয়া। আমি আল্লাহ কে? আমার রব। তার রবকে, আমি যে তার একজন রব, আমি যে তার একজন সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রিজিক দাতা, ওই বান্দা একটু অন্তর দ্বারা আমাকে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। বান্দাকে অন্ধ বানাই নাই, চক্ষু দান করেছি, চক্ষু দ্বারা আমার নেয়ামতও দেখলো না। আমার নেয়ামত কি? যে ঘরে আমি আল্লাহর ইবাদত করা হয় ওই ঘরটার দিকে একটু তাকায়া দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিলাম, মুয়াজ্জিনের আযান শোনার পরও মসজিদের মধ্যে আসে নাই। এই মানুষগুলাকে আমি আল্লাহ 3টা দামি দামি জিনিস দিলাম, অন্তর দিলাম, অনুধাবন করলো না। চক্ষু, দামি একটা চোখ দিলাম, ওই চোখ দ্বারা আমি আল্লাহর নেয়ামত দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান, শ্রবণ শক্তি দিলাম, ওই কান দ্বারা সে আমি আল্লাহর দিকে আহ্বানকে শুনলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এরা আর মানুষ নাই, এরা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। বাল হুম আদাল্লাহ, বরং তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন। কই মানুষগুলা গাফেল, বড় গাফেল। আপনারাই দেখেন মসজিদের মধ্যে কয়জন 5 ওয়াক্ত নামাজ দেশে আমরা পড়ি। কেন পড়ি না? কারণ আমরা গাফেল থাকি, গাফেল।
আল্লাহ বলে, এ বান্দা, তোরা যখন গাফেল থাকো, তোমাদের এই গাফলতির কারণে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের জন্য নির্বাচন করে রাখছি। বলি নাউজুবিল্লাহ। এই গাফেল যারা গাফলতি দেখেন না, অলসতা, এই অলসতার কারণেই আপনার লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস কইছে, যারা জিন জাতির মধ্যে অলসতা দেখাবে আর মানুষের মধ্যে যারা নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে অলসতা দেখাবে, আমি অবশ্যই আমার জাহান্নামের জন্য তাদেরকে নির্বাচন করে রেখেছি। এখন বলেন, আপনি নিজেই তো সাক্ষী, আপনাকে কি আঙ্গুল দিয়ে দেখাইয়া দিব? আপনি আল্লাহর ঘর মসজিদে কয় টাইম এসে হাজিরা দেন? জীবন বাঁচবেন কয়দিন বলেন? আজকে একটা ভিডিও দেখলাম যে কাল্পনিকভাবে হাসরের ময়দান কায়েম করছে। তোরা দেখাইলো যে কথার সাথে, যেরকম আল্লাহ রসুলের ঘর বাড়ি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর বাড়ি কেমন ছিল, ওই ধানমন্ডি মসজিদুত তাকওয়ার আদলে তারা ওখানে এটাকে অবিকল একটা রূপ দিয়েছেন। সবাই দেখে অন্তরকে শীতল করেছে। আল্লাহ রসুল এইভাবে জীবনযাপন করেছেন, সিরাতের আলোকে ওগুলো বানানো হয়েছে। তো ঠিক আপনার এই হাদিস, কোরআন ও হাদিসের আলোকেই তো ওই ভিডিওটার কিছু কথা স্কিপ করেছে, ঠিক ওখানে তুলে ধরছে, ওইভাবে দৃশ্যটা দেখাতে চেয়েছিল। হাসর ময়দানে সবাই দাঁড়িয়ে আছে। তা আমি একটু দেখলাম যে আসলে এটা কি। উনি বললেন কিয়ামত কা মঞ্জর, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে। তো দেখলাম যে ওখানে দেখালো সব মানুষগুলো দাঁড়িয়ে আছে, পুরা জমে পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকলো, এগুলো সব নষ্ট ধ্বংস হয়ে গেল, পাহাড় সমান হয়ে গেল, পানিগুলোর মধ্যে আগুন লেগে পানিগুলো শুকায় গেল। এরপরে সমস্ত গাছপালা যা আছে সব তো ভ্যানিশ হয়ে গেল। তারপর যারা কবরবাসী ছিল তাদেরকে উঠানো হলো। উঠার পরে পৃথিবীটার ওই যে সূর্য ছিল, চন্দ্র ছিল, সূর্য চন্দ্র এগুলো সব দ্বিখণ্ডিত হয়ে গেল, আকাশ চুরমার হয়ে গেল। উপরের দৃশ্যটা আর তো দেখাইতে পারে না, কারণ উপর তো হবে আরশ আযীম আল্লাহ তাআলার। এখন নিচে দেখাইলো যে মানুষগুলো দাঁড়িয়ে আছে সব। তা আমি দেখলাম যে এর মধ্যে মনে হয় কেমন জানি যে হাসরের ময়দানের পুরো দৃশ্যটা আপনার মাথা ব্রেনের মধ্যে চলে আসলো, যে এখানে আমরা সবাই উঠলাম, সবাই দাঁড়ায় আসি, এখন ইয়া নাফসি ইয়া নাফসি সবাই পড়তেছে। তো ওখানে হাদিসের ভাষ্য অনুপাতে যে মানুষ শুধু দাঁড়ায় থাকবে বিষয়টা এমন না, প্রত্যেকে তার গুণা অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। তো কারো কারো দেখাইলো যে পুরা ঘামের মধ্যে সে ডুবে গেছে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত, গুণা যার যতটুক, কারো গুণা হাঁটু পর্যন্ত, কারো গুণা মাজা, কারো গুণা কাঁধ পর্যন্ত, এই পর্যন্ত সে তার এই ঘামের মধ্যে ডুবে আছে। এরপরে দাড়ি পাল্লাকে ওজন করা হলো দুইটা, একটা কালো আর একটা সাদা। এই দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ তাআলা সেখানে যে মানুষকে দাঁড়া করায় রাখছে, কোনো পোশাক নাই, অথচ এখানে আপনার এই 50,000 আমাদের দুনিয়ার 50,000 বছর, এক বছর আর পরকালের একদিন। তাহলে কি পরিমাণ লম্বা টাইম মানুষ হাসর ময়দানে দাঁড়ায় থাকতে হবে। তো মিজানের পাল্লা দেখাইলো ভারী হচ্ছে, আবার কোনোটা নেকির পাল্লা ভারী হচ্ছে, তারা কোথায় যাচ্ছে, আবার গুনাহের পাল্লা ভারী হওয়ার পরে তারা কোথায় যাচ্ছে। মানে কেমন জানি একটা অবিকল একটা দৃশ্য, যতটুক তারা পেরেছে মানে এই হাদিসের আলোকে ওটাকে একটু দেখিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমি চিন্তা করলাম, আল্লাহ এই অবস্থায় আমিও তো এখানে দাঁড়াবো একদিন, তখন কি হবে আমার, অতীত চিন্তা করতে লাগলাম। কারণ আল মুমিনু বাইনা মাখাফাতাইন বাইনা আজালিন কদমাদিয়া লা ইয়াদরি মাল্লাহু সামিউন ফিহি। মুমিন দুইটা ভয়ের মধ্যে থাকে। একটা ভয় হচ্ছে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লাহ না জানি কত গুনাহ আমি করেছি, আর না জানি কত নেক আমল আমি ছেড়ে দিয়েছি, এগুলোর জন্য আমার কি হবে, হিসাব নিকাশ আমি কি দিব, তুমি আমার ব্যাপারে কি ফয়সালা করবা, এগুলোর ব্যাপারে আমি কি মতামত দিব, এই একটা চিন্তা সংখ্যা আমাদের মধ্যে কাজ করে না। অতীত জীবনে কি করেছি, আবার এখন থেকে নিয়ে অবাইনা আজালিন কদ বাকিয়া লা ইয়াদরি মাল্লাহু কাদিন ফিহি, এখন থেকে নিয়ে সামনের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এই দিনগুলো আমি কিভাবে কাটবো জানি না। কি আমি নেক আমল করে অতিবাহিত করব নাকি গুনাহের মধ্যে অতিবাহিত করব আমার জানা নাই। তাহলে অতীত জীবন নিয়েও একটা সংখ্যার মধ্যে আছি, আবার মৃত্যু পর্যন্ত যে সময়টা আমি হায়াত পাব এর মধ্যে এটা নিয়ে আমি সংখ্যার মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি।
তো ওগুলো সব চিন্তা আসে। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আর যাদেরকে জিন বানাইছেন এই দুই শ্রেণী, যারা তাদের অন্তরকে গাফেল রাখবে আল্লাহর স্মরণ থেকে, যারা তাদের দেহকে আল্লাহর সামনে সেজদা দেওয়া থেকে, নামাজ পড়া থেকে, আল্লাহর আনুগত্য করা থেকে, যারা তাদের দেহকে আলাদা রাখবে আল্লাহর সামনে আসা থেকে, আল্লাহর সামনে হাজিরা দেওয়া থেকে, যারা নিজেদের দেহটাকে স্ট্রং রাখবে, সুঠাম রাখবে, অর্থাৎ রুকু সেজদা দিলে তো দেহ ভাঙ্গে, এই দেহটা তারা ভাঙবে না, অলসতা করবে দেহের সাথে, অন্তরের সাথে অলসতা করেছে, আল্লাহকে স্মরণ করে নাই, কানের মধ্যে এক ধরনের অলসতা রেখেছে, কোরআন শুনে নাই, তা আল্লাহ তাআলা বলে এরাই দুনিয়াতে এদের আলামত যে এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আরো আসতে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনার দেহটাকে আপনি আলাদা করে রাখছেন না? আল্লাহর ঘরে হাজিরা দেওয়া থেকে আপনি আপনার দেহটাকে আলাদা রাখছেন না? আমি যদি আমার দেহটাকে আলাদা করে রাখি দোকানের মধ্যে, ঘরের মধ্যে, কর্মের মধ্যে, তাহলে আমার এই দেহ কিন্তু ওই নির্বাচিত হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, জাহান্নামের জন্য আমি অবশ্যই নির্বাচিত করি। এরপর আপনার অন্তর আল্লাহ স্মরণ থেকে গাফেল, আল্লাহর একটু ডাকতেও মনে চায় না, আল্লাহকে একটু স্মরণ করতেও মনে চায় না, আল্লাহর জিকির জবানও জারি রাখতে মনে চায় না। মনে রাখবেন যে আপনার যদি এই ধরনের গাফলতি অলসতা থাকে, আপনি তাহলে জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আর যদি আপনার কান থাকার পরও আযান শুনেন নাই, কোরআন পড়েন না, কোরআন শুনেন না, উপদেশ গ্রহণ করেন না, উপদেশ এই যে উপদেশ দিচ্ছি উপদেশ গ্রহণ করেন না, তাহলে মনে রাখতে হবে, আপনি নিজেকে মনে করে নিতে পারেন যে আমি মনে হয় জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছি। কি দেহ দিয়েও আল্লাহকে স্মরণ করলেন না, অন্তর দিয়েও আল্লাহকে স্মরণ করলেন না, চোখ দিয়েও আল্লাহকে স্মরণ করলেন না, কান দিয়েও আল্লাহর কথা শুনলেন না, তাহলে আপনি নিজেকে কোথায় কোথায় নিবেন? নিজেকে পরিবর্তন করবেন কিনা বলেন? পরিবর্তন হইলে অতীতে যা গুনাহ করছেন মাফ করে দিবেন কে? এতটুক আশা রাখেন। আর সামনের দিকে এই চিন্তা করিয়েন না যে আমি আর একটু বয়স হোক তারপরে ইবাদত বন্দি করব। শুনেন, আপনার আমার রব কিন্তু প্রতিনিয়ত আপনাকে জাস্টিফাই করছে যে বান্দা কি করে আমি দেখি, আমার বান্দার কি হুঁশ জ্ঞান হবে না? আল্লাহ তো আপনাকে আকল শক্তি দিয়েছে, ভালো কোনটা মন্দ কোনটা দুইটা যে কোনো একটা গ্রহণ করার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি এখন আকল জ্ঞান বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ হওয়ার পরও ওই রাস্তার কুকুরের মতো করে আপনি দুনিয়া নিয়ে খালি ঘুরেন, আর কুকুরের যেমন আবাদত নাই আপনিও নিজের জন্য আবাদত প্রয়োজন মনে করলেন না, কুকুরের জন্য যেমন ইসলাম নাই আপনিও নিজের জন্য ইসলাম মনে করলেন না, হয় কি হয় না? তাহলে আপনি আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় রইল বলেন? আর মিয়া মাঝে মাঝে তো ওই যে আপনার জুবায়ের আনসারী সাহেব ওনার এক আলোচনার মধ্যে বলেছেন, জুনায়েদ বাগদাদির আমলে আপনার এক ব্যক্তি কুকুরের লালা দেখিয়া ঘৃণা করতেছে, কুকুরের মুখের ভিতরে লালা, কুকুরের জবান, উনি বলতেছে আল্লাহ কুকুরের জবান খুলে দিতেছে। আমি কুকুরে দেখিয়া, আমি কুকুরের লালা দেখিয়া তুই ঘৃণা করস, তোর অন্তরের মধ্যে যে আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট লালা রাখা দিছস, গুনাহের লালা, ওগুলিরে একবারের জন্য যে চিন্তা করিয়া তওবার মাধ্যমে মোছার চিন্তা করস না, তাহলে আমি কুকুর তোর কাছে এত নিকৃষ্ট, আর আমি তো জাহান্নামের জন্য নির্বাচিত না, কিন্তু তোর অন্তরের মধ্যে যেই লালা রেখেছিস ওটার জন্য তো তুই জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছিস। অতএব তোর অন্তরের যে লালা আছে, অন্তরের যে গুনাহের মলা আছে, ওটাকে নির্মূল কর। আমি কুকুরের ঘৃণা পরে করিস, কারণ আমার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, তোর জন্য কি আছে? জান্নাত জাহান্নাম দুইটাই আছে। এজন্য নবীজি বলে ওয়ালা বাদাদ দুনিয়া ওয়ালা বাদাল মাউতি মিন মুস্তাআতাবিন, মৃত্যুর পরে কোনো উপদেশদাতা থাকবে না। এই খতিব সাহেব, আপনার হায়াত যতদিন আছে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কথা শুনতে পাবেন, মৃত্যুর পরে আর কাউকে এরকম উপদেশ দেওয়ার মতো, ঈমান বাড়ানোর জন্য কাউকে পাবেন না। আর মৃত্যুর পরেও 1000 বার যদি আল্লাহকে ডাকেন সওয়াব হবে না।
মৃত্যুর পরে 1000 বার কোরআনের কারিমের খতম দিল, কোনো সওয়াব হবে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব যা কিছু করার দুনিয়ার মধ্যে করার জন্য বলেছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার আর কোনো দাম নাই ইবাদতের। জিন্দেগি একটা দিন হায়াত পাইছেন তো নেয়ামত মনে করে, এই দিনটাই গনিমত মনে করতে, আল্লাহ একটা দিন আমি হায়াত পাইছি, এই দিনটা আমি আপনার ইবাদতে কাজে লাগাইতে চাই। এই জন্য বলে যে মুমিন যারা, তারা দুনিয়াতে বাঁচার নিয়ত করবে এই জন্য বেশি দিন, যে আল্লাহ আমি যেন আর একটা দিন হায়াত পেলে আপনার কোরআন পড়তে পারি, আপনার নামাজ পড়তে পারি, আপনার জিকির করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। এই জন্য মুমিন দুনিয়াতে বেশি দিন হায়াত কামনা করবে। আর যারা পাপিষ্ট, আল্লাহকে স্মরণই করতেছে না, তারা বলবে আল্লাহ যেহেতু আমি পাপের জগতে ডুবে গেছি, তা আমার তো আর ন্যাক আমল কিছু নাই, আপনি আমার পাপ জগৎ থেকে হয়তো বের করে দেন, না হয় পাপ যেন আর আবার না বাড়ে, এই জন্য আপনি আমার কল্যাণকর মৃত্যু দিয়ে দেন। আর কাফের বেদিনরা, তারা তো আর মৃত্যু কামনা করে না, তারা চায় দুনিয়াতে আরো বেশি সুখ সম্ভোগ ভোগ বিলাসিতার মধ্যে মেতে থাকার জন্য দুনিয়াতে বাঁচতে। কিন্তু আমরা মুমিন মুসলমানরা আজকে তাদের মতো করে আমরাও স্বপ্ন দেখতেছি এখন, যে আমরাও যেন সুখ শান্তির জন্য আরো বেশি দিন বাঁচি। মুমিন মুসলমানের বেঁচে থাকা হলো আল্লাহর ইবাদতের জন্য, জান্নাতের রাস্তাকে আরো সহজ ও বেগবান করার জন্য। আর আমরা কাফের বেদিনদের মতো চিন্তা চেতনা দিয়ে এখন দুনিয়ার মধ্যে বাঁচি। হওয়া উচিত ছিল কোনটা, আর আমরা করি কোনটা। এই জন্য আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের উচিত কি, যে আল্লাহ তাআলাকে সদা সর্বদা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ করা। পারবো না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বলছিলাম শেষ জামানায় কিয়ামতের আলামত, মিথ্যা বেড়ে যাবে। মিথ্যা, কিয়ামতের আগে মিথ্যাবাদীদের সংখ্যা বেড়ে যাবে, মিথ্যুকদের সংখ্যা। নিজেরা একটা অন্যায় করে আরেকজনের উপর চাপায়া দিবে মিথ্যা কথা বলে। হাদিসে আসছে মিথ্যা তো আল্লাহর কাছে একটা ঘৃণিত বিষয়, আমাদের কাছেও ঘৃণিত বিষয়। যতক্ষণ পর্যন্ত বান্দা মিথ্যা বলতে থাকে, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যুক বলেই সাব্যস্ত হয়ে থাকে, অর্থাৎ এই বান্দা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। নিজের সাথে মিথ্যা প্রতারণা করা, অন্যের সাথে প্রতারণা করা, ভাইয়ের সাথে মিথ্যাবাদী মিথ্যা কথা বলা, পরিবারের সাথে মিথ্যা কথা বলা, সমাজে মিথ্যা কথা বলা, রাষ্ট্রে মিথ্যা কথা বলা, জনগণের সামনে মিথ্যা কথা বলা। আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ তোমরা যে মিথ্যা বলো, এই মিথ্যা তোমাদেরকে অন্যায়ের পথ দেখায়, অন্যায় আর অন্যায়ের পথ। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর অন্যায়ের পথ মানুষকে জাহান্নামের পথ দেখায়। বলি নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলছেন তো মিথ্যা আপনাকে অন্যায়ের পথে নিয়ে যাবে, আর প্রত্যেক অন্যায়ের পথ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে নবী বলেন, ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কিযাবা। একজন ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথা বলে, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কিযাবা, এই বান্দা আল্লাহর কাছে মিথ্যাবাদী একটা লকব পাওয়া যায়। বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন উঠবে, আপনার নামের উপর লেখা থাকবে কাযযাব। কাযযাব কি লেখা থাকবে? কাযযাব মানে মিথ্যাবাদী। ও দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী করে ধোঁকা দিয়ে দিয়ে এরপরে জীবন পার করছে, হ্যাঁ, মিথ্যা কথা বলছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, ইউতবিউল মুমিনু আলা কুল্লি শাইইন ইল্লাল খিয়ানাতু ওয়াল কাযিব, যে মুমিনের প্রত্যেকটা বিষয়ের উপরে দুষ্ত্রুটি থাকলেও খেয়ানত এবং মিথ্যা তারা কখনো আশ্রয় নেয় না। অর্থাৎ
প্রতারণাও করে না কারোর সাথে এবং মিথ্যার আশ্রয় নেয় না। মুমিন অন্যান্য সকল কাজে দোষ ত্রুটি থাকলেও এই দুইটা কাজে তারা অর্থাৎ কি করে না, গুনাহ করে না, দোষ ত্রুটি তাদের থাকে না। এক নম্বর হচ্ছে কোনো মুমিন আরেক মুমিনের সাথে প্রতারণা করতে পারে না। বিকাশ প্রতারণা, ব্যাংক প্রতারণা, লেনদেনের প্রতারণা, কথার কাজের প্রতারণা, ভেলকি মেরে এক বাসায় গিয়ে অন্যায়ভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করা, এগুলো আমাদের দেশে বর্তমান ডিজিটাল প্রতারণা বার হইছে। কথা বলেন ঠিক না? এই ডিজিটাল প্রতারণা যারা করে এরা ইন্ডিয়া থেকে আর আমেরিকা থেকে ইউরোপ কান্ট্রি থেকে আসে। কি বলেন? এগুলো করে কারা? আমাদের বাংলাদেশের কলিজার সন্তানেরা, যারা সাইনবোর্ডে আদলে মুসলিম আর কর্মে মুনাফিক অমুসলিম। যেগুলো অমুসলিমরা করবে এগুলো করে এখন মুসলিমরা। তো এই জন্য বলছে মুমিন যে হবে তার মধ্যে দুইটা জিনিস থাকবে না, এছাড়া অন্য সকল কাজে একটু ভুল ত্রুটি থাকতে পারে। এক নম্বর কি, তার মধ্যে প্রতারণা থাকবে না। বলেন কি থাকবে না? প্রতারণা থাকবে না। হ্যাঁ, কারোর সাথে সে প্রতারণা করবে না। দুই নম্বরে সে মিথ্যার আশ্রয় নিবে না, সে মিথ্যা কথা বলে বেড়াবে না। চাই নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, সমাজের জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, দলের জন্য হোক, যে কোনো ক্ষেত্রে হোক, জনগণের সামনে মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না। যদি একজন মুমিন হয়ে থাকে তাহলে তার মধ্যে এই দুইটা গুণ থাকবে না কোনোদিন, যে সে মিথ্যাও বলবে না, প্রতারণা করবে না। বাকি অন্য সব বিষয়ে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, হাদিসের মধ্যে আসছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি মিথ্যা থেকে বাঁচতে চাও, প্রতারণা থেকে বাঁচতে চাও, তো তোমরা আল্লাহকে এক নম্বর ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? যারা পরিবার, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে মিথ্যাচার করবে না, বরং কোরআন হাদিস ভিত্তিক সত্যবাদিতা বাস্তবায়ন করবে। এই সত্যবাদী মানুষগুলাকে চিহ্নিত করো, এদের সাথে তোমরা চলাচল করো। ব্যক্তি জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রেই তুমি সত্যবাদী লোক পাইবা। ওই সত্যবাদীদের সাথেই তুমি চলো। এখন আমরা চলি মিথ্যাবাদীদের সাথে, এই জন্য কথায় কথায় মিথ্যা বলি। সত্যবাদীদের সাথে চললে আল্লাহ নিজেই বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমাদের উচিত সত্যবাদীদের সাথে চলা। আর যারা সত্যবাদীদের সাথে চলে তারা সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে, ইসলামকে তার একমাত্র ধর্ম হিসাবে, মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করে নেবে, দিনকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করবে, দিনের উপর অবিচল থাকবে, ভিন্ন কোনো দিকে সে আর যাবে না, পা বাড়াবে না। এখন তো বর্তমানে আমাদের অনেক বোনেরা দেখা যায় তারা লাভ ওই যে রিয়েক্ট করে, অর্থাৎ এটাকে বলা হয় ইসকনদের ফাঁদে পড়ে তারা বলে যে আমরা তো মুসলমান হব, তুমি আমাদের সাথে তোমার জীবনটা পার করো, আমরা মুসলমান হই, তোমার উসিলায় যদি মুসলমান হওয়া যায় তাহলে তো আমার জীবন ধন্য। তো একটা নারী মনে করে এটা তো ভালো কথা, কিন্তু আদতে ওই নারীটাকে এই ইসকনের লোকেরা ভিতরে ভিতরে তাকে এমনভাবে জীবন নষ্ট করে দেয় যে তাকে বাধ্য করে দেয় তুমি নিজে কি হও, হিন্দু হও, কারণ হিন্দু না হলে তোমার জীবন আর সুন্দর হবে না। আমি যে ক্ষতি তোমাকে করেছি তুমি আর বিকল্প কোনো রাস্তা ধরতে পারবা না। এইভাবে আমাদের মা বোন মাঝে মাঝে প্রতারণার শিকার হয়ে যায়। তাই মা বাবা ছাড়া, ইসলামের অনুমতির বাহিরে ছাড়া কোনো ধরনের প্রেম, প্রীতি, ভালোবাসা, পরকীয়া ইত্যাদি করা যাবে না। এগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। নিজে ভালো থাকবেন, আল্লাহ আপনার সাথে ভালো হালাল স্বামী মিলাবেন। নিজে খারাপ হবেন তো আল্লাহ আপনার সাথে খারাপ স্বামীটাই মিলিয়ে দিবেন। তো এই জন্য চরিত্র নষ্ট করবেন না, এটা অনেক বড় নেয়ামত। কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মানুষের মাঝে ব্যাপক হারে মিথ্যা ছড়িয়ে পড়বে, যার বলে মানুষ নিজেও মিথ্যা বলা এবং অন্যদের কাছে মিথ্যা অপবাদ দিতেও বলতেও সে ভয় করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যাবাদী হওয়া থেকে হেফাজত করুন। মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। অচিরেই শেষ জামানার মধ্যে
দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল আসবে। আসার পরে সে তোমাদের কাছে এসে এমন এমন কথা বলবে যে কথাগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদার কেউ শুনে নাই। তখন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও নিজেদেরকে বাঁচিয়ে রাখো এবং তাদের ব্যাপারে সতর্ক থাকো। লা ইয়াদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং তোমরাও যেন কোনোভাবে কি পরীক্ষিত ফিতনার মধ্যে পড়ে না যাও। কারণ দাজ্জাল এমন এমন ইসলাম সম্পর্কে আসিয়া এমন এমন কথা বলবে ইসলামের রূপ ধরিয়া, যে তারা আপনাকে দেখবেন যে ইসলামের ব্যাপারে একটা সংশয় সৃষ্টি করে দিবে। আপনি তখন একটা দুদুল্যমান অবস্থা থাকবে যে কিরে, মুসলমান কি আসলে এটা রাইট কিনা, এটা কি ইসলাম ধর্ম সঠিক কিনা, না ভিন্ন কোনো ধর্ম সঠিক, নাকি কোনো ধর্মেই সঠিক না, নাকি নাস্তিক হয়ে থাকাই ভালো। মানে এই ধরনের সংখ্যা আপনার মধ্যে মিথ্যায় দাজ্জাল আপনার মধ্যে ঢেলে দিবে, অথবা আল্লাহ রসুল সম্পর্কে এমন কিছু কথা বলবে যে কথা আপনারা ইতিপূর্বেও শুনেন না, আপনাদের বাপ মা 14 গোষ্ঠী কেউ শুনবে না, শুনে নাই, কিন্তু আপনারা সেটা এখন শুনতেছেন। তার মানে নবীজি বলতেছে এমন কোনো কথা যদি তোমাদের কানে আসে তোমরা বেঁচে থাকো তাদের থেকে, তাদের ব্যাপারে সতর্ক থাকো, তারা যেন এই কথাগুলো এই সমস্ত কার্যকলাপ সমাজে বাস্তবায়ন না করতে পারে, প্রতিরোধ করবা। লা ইয়াদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরাও নিজেদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাও এবং তোমরা নিজেদেরকে ফিতনায় জড়িয়ে হওয়া থেকে থাকা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কোনো ফিতনা যেন তোমাদেরকে পেয়ে না বসে, কোনো পথভ্রষ্টতার মধ্যে যেন তোমরা লিপ্ত না হয়ে পড়ো। এটা কেন হবে, কখন হবে? যখন মিথ্যা দাজ্জাল এসে চতুর্দিকে আমাদেরকে এমন এমন কথা আল্লাহ রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বলা বলি শুরু করবে, যে কথা আমরা কখনোই শুনি না, আমাদের মা বাপ, আমাদের বাপ দাদা ইত্যাদি কেউ শুনে না। আল্লাহ তাআলা এই সমস্ত দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। তো বর্তমানে যত খবরাখবর ছড়িয়ে পড়ছে, অবস্থার ঘটনা সম্পর্কে যা রটায় আসলে তাতে কিন্তু কম বেশ অনেক মিথ্যা যুক্ত করা হয়। হয়েছে ঘটনা একটা, সাংবাদিকরা এটাকে আকর্ষণ করার জন্য লেখছে আর একটা, হয় কি হয় না, এমনভাবে লেখছে। তখন আপনারা ফেসবুকে ঢুকা কমেন্টসে এমন গালি দেন, সাংবাদিক না সাংঘাতিক তুই, তোর হেডলাইন কি আর তোর কর্মটা কি, হেডলাইন কি লেখছে আর কর্মটা এখানে ভিতরে কি হয়েছে। এমনভাবে তারা মিথ্যাচার করে যা মানে তার এই হেডলাইনের সাথে ভিতরের গল্পের কাহিনীর কোনো মিল নাই। বইয়ের ভাষায় অনেকে উপন্যাস লেখে, কাল্পনিক উপন্যাস, এটি মিথ্যাচার। খবরদার, আমাদের স্টুডেন্টরা, আমাদের মা বোনেরা তো ইসলামী বই আপনাদের সন্তানদেরকে দিবেন না, দিবেন তো সাহিত্য চর্চার জন্য অমক বঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বিদ্যাসাগরের বই টই পড়াবেন। এইগুলোর আদতে কোনো মূল শিকড় আছে? এটি সব কাল্পনিক, মিথ্যা। বিভিন্ন গল্পের বই, আমার অমকের গল্পের বইগুলো পড়ে অনেক মজা লাগছে। তো গল্প মানে কি জানেন? মিথ্যা। বলেন গল্প কি? মিথ্যা। আর ঘটনা, ওয়াকিয়াত, এগুলো সত্য। কোরআন ওয়াকিয়াত বর্ণনা করেছে, হাদিস ওয়াকিয়াত বর্ণনা করেছে, এগুলো সত্য। আর গল্প নিজের বানানো গল্প, সব মিথ্যা। এই মিথ্যা পড়ে 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 আপনার সন্তান মিথ্যাবাদী হচ্ছে। প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, টাকা হাজার হাজার টাকা ব্যয় করে এখানে মিথ্যা গল্প শিখাচ্ছেন। আপনি এটির কি জবাব দিবেন বলেন? বইয়ের থেকে আমরা আমাদের বিদ্যা নিতে পারি কি? যেমন সাহিত্য চর্চা, গদ্য, পদ্য, এগুলো আমাদেরকে আমাদের বাংলা ভাষার গ্রামাটিক্যাল অনেক কিছু এখান থেকে বুঝায়, বা আমাদের একটু সৃজনশীল ব্রেন আমরা তৈরি করি এখান থেকে। কিন্তু দেখা যায় অধিকাংশই আমাদের সন্তানরা বই মেলায় গেলে এমন এমন বই ক্রয় করে, যেই বইয়ের প্রত্যেকটা ঘটনায় মিথ্যাচার দিয়ে ভরা। আপনার মেয়ে, আপনার ছেলে যদি মনে করেন একটা ইসলামিক বই কিনে আনছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন, আমাদের সাধারণ যত স্টুডেন্ট আছে, মাদ্রাসা বলেন, আমাদের সকলেরই উচিত যে ইসলামিক বইগুলো, রসুলের সিরাতকে আগে ক্রয় করে রসুলের জীবনীটাকে পড়া, যে A to Z আমার রসুল শিশু থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত কিভাবে তার হায়াতের জিন্দিগিটা কাটাইলেন, যে রসুলের জীবনী আমাদের মধ্যে পড়ার লালসা যেন তৈরি হয়। এটা আমাদের সকল অভিভাবকদের সতর্ক থাকা উচিত, যেন আমরা আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে রসুলের সিরাত দিয়ে তার জীবনটা সাজাইতে পারি। প্রথম থেকে, শিশু থেকে গল্পের বই হাতে না দিয়া রসুলের ছোট কালে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, শিশু নবীর নামাজ, শিশু নবীর
রোজা, শিশু নবীর ইবাদত, এরকম কিছু কিছু বই আছে, সিরিজের বই, এগুলো আপনাদের সন্তানদেরকে দিতে পারেন। এগুলো সত্য, কোরআন হাদিস থেকে নিয়ে এই বইগুলো লেখা হয়েছে। তা আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকে কোন বইগুলো দেওয়া, ইসলামী শিক্ষার বইগুলো দেওয়া। তাদেরকে এগুলো দিয়ে যখন তাদের ফাউন্ডেশন ভিত্তি মজবুত করবেন, পরবর্তীতে তারা বুঝে ফেলবে যে আসলে কোনটা মিথ্যা গল্প আর কোনটা সত্য গল্প। পারবো না ইনশাল্লাহ? আমাদের সন্তানদেরকে ইসলামিক বই দ্বারা আমার ঘর সাজাবো। কোনো পুতুল টুতুল ইত্যাদি ওই বিভিন্ন রঙের সাজানো জিনিসগুলো এনে উপর দিয়ে দেখা যায় বইয়ের মলাটের মধ্যে অনেকের ছবি, বিভিন্ন ড্রাগন ছবি, নারী পুরুষের ছবি থাকে। যেভাবে হোক এগুলো যদি আপনার ঘরে রাখেন, বই আকারেও যদি রাখেন, তাহলে রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না, রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসবে না। এজন্য এগুলো কি করতে হবে, যে বইয়ের উপর দিয়ে ছবি থাকে মলাটে, এই বইয়ের ভিতরে আর কি থাকতে পারে? এজন্য এমন বই কিনতে হবে যে বই আমার ধর্মকে চর্চা করা শিখায়, আমার আল্লাহকে স্মরণ করা শিখায়, আমার জান্নাতের রাস্তাকে সহজ করা শিখায়, জাহান্নাম থেকে বাঁচা শিখায়, আমার নিজেকে কিভাবে চলতে হবে সেটা চলা শিখায়। এই বইগুলো আমাদের প্রত্যেকের ঘরে কিনে রাখা উচিত। নারীদের ক্ষেত্রে আহকামে জিন্দেগি, আহকামুন নিসা, মহিলাদের ক্ষেত্রে আহকামুন নিসা, মহিলাদের বিধিবিধানের একটা ঘর আছে, বই আছে। এরপরে স্বামী স্ত্রী বলে শান্তির নীর, শান্তির নীর কিভাবে ঘরকে সুখময় করা যায়, একদম কোরআন ও হাদিসের আলোকে ওই বইগুলোর মধ্যে লেখা আছে। দাম্পত্য জীবনের জন্য সুখে হয়, আদর্শ পিতা মাতা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করবে এই বই আছে। তারপরে আদর্শ সন্তান, পিতা মাতার আদর্শ সন্তান, এরপরে আদর্শ স্টুডেন্ট, এইভাবে অনেকগুলো বই আছে। তারপরে নবীদের জীবনী, সাহাবী অমকের জীবনী, সাহাবী হজরত ওমর, আবু বকর, ওমর, ওসমান, হজরত আলী, হজরত হাসান, হোসেন, সবার জিন্দেগি জীবনী আছে। আমরা চাইলে এই বইগুলো কিনে আমাদের সন্তানদেরকে যদি পড়াই, তাহলে আশা করা যায় আপনার সন্তান হয় হজরত আবু বকরের জীবনী গ্রহণ করলো, আবু বকরের জীবনের মধ্যে সে নিজের জীবনীটাকে সাজাইলো, না হজরত ওমর, না হজরত আলী, না হজরত ওসমান, না অন্য কোনো সাহাবীর মতো, না অন্য কোনো মনীষীর মতো জীবন যাপন সে অতিবাহিত করলো। কারণ সে ছোটবেলায় দেখেছে যে একজন আল্লাহওয়ালার জিন্দিগির বই পড়ে দেখেছে যে আল্লাহওয়ালা ছোটকাল থেকেই মা বাবার খেদমত করত, মা বাবার যে যা বলতো, মা বাবা সব কথা শুনতো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করত, মা বাবা কি শিক্ষা তাদেরকে দিয়েছিল, কোরআন হাদিস কিভাবে পড়াইছে, এই সব বিষয়গুলো আল্লাহওয়ালার জীবনী থেকে যখন আপনার সন্তান পড়বে, শিখবে, তখন সে নিজেই বলবে আম্মা আমাকে এই দোয়াটা শিখাও, এই বইটা শিখাও, অমুক সাহাবীর মতো, অমুক মনীষীর মতো, অমুক আল্লাহওয়ালার মতো আমি আমার জীবনটা সাজাইতে চাই। তখন মা বাবা খুশি হবে না বেজার হবে? এখন তো সন্তান হাতে কোনো জীবনই দেন না। এখন আপনার সন্তান কার মতো মডেল হবে বলেন, আইডল হবে কার মতো? মোবাইল একটা দিচ্ছেন, কার্টুন দেখতেছে, অথবা অমুক কোনো মুভি, তমক মুভি ইত্যাদি, অমুক নায়ক তমক নায়ককে দেখিয়া সে ওই প্রিন্স কাটিং করে, চুলের স্টাইল না, আপনার নেইমার, মেসি ইত্যাদি আরো যারা আছে ছোটকাল থেকে এদেরকে জার্সি পরান, এদেরকে খেলা দেখান, এদেরকে বিভিন্ন যা দেখান, ওই আদলে তারা ব্রাইটিস বিভিন্ন রঙে রঙিন হয়ে এদের জীবনটা এরা কি করতেছে, বড় করতেছে। এর জন্য দায়ী কে? এদের এই জীবনের থেকে কি শিখবেন, কি পাবেন, কি দিবে এরা এই জীবনে, কি শিখবে বলেন? এই জন্য এদেরকে ক্ষতি করার পিছনে আমরাই মূল দায়ী। আমরা কি করব? আজকে থেকে আমাদের সন্তানের হাতে শিশুদের জন্য কোন বই উপযোগী, আমাদের জন্য কোন বই উপযোগী, পরিবারের জন্য কোন বই উপযোগী, আমি যেখানে যাব কর্মসংস্থান আমার কোন বইটা উপযোগী, আমি কি করব? ইসলামের এই বইগুলো ক্রয় করে সেখানে আমি মোবাইলের মধ্যে এত সময় পার না করে আমি বইয়ের মাধ্যমে সত্য কথাগুলো আমি শিখে মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে, আমার সন্তানকে মিথ্যা থেকে বাঁচিয়ে সত্য বিষয়গুলো দেখিয়ে শিখিয়ে আমি তাদেরকে বড় করলে আমার এই আমার সমাজটা হবে আদর্শ সমাজ, আমার পরিবারটা হবে আদর্শ পরিবার। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।